বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমরা সলভ করব 35তম বিসিএস প্রিলিমিনারি টেস্টের। এখানে বলছে হচ্ছে প্রথম প্রশ্নটি যেটি আছে সেটা হচ্ছে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে পরিবেশ এত অপরিষ্কার। বাক্যটি নিম্নরেখ পদে প্যাটকাটা মধ্যাংশ এবং দন্তেশ্বর ব্যবহার। প্যাটকাটা মধ্যাংশ এবং দন্তেশ্বর ব্যবহার হচ্ছে যদি হর্ষাই উচ্চারণ হয় বা হর্ষিকার থাকে ই, তাহলে প্যাটকাটা মধ্যাংশ বসে। আর যদি হুস্যু উচ্চারণ হয় তাহলে দন্তের স বসে। এখানে পুরস্কার হুস্যু উচ্চারণ হচ্ছে, কিন্তু এখানে প্যাটকাটা মধ্যাংশ দেওয়া আছে, সেজন্য এটা ভুল। এখানে হুস্যি আছে কিন্তু এখানে দন্তের স দেওয়া আছে, সেজন্য এটাও ভুল। দুটোই অশুদ্ধ। নিচের কোন বানানটি সঠিক? মনীষী। মনীষী একটি তৎসম শব্দ। এর বানানটি হচ্ছে ম দন্তে নয় দীর্ঘী, প্যাটকাটা মধ্যাংশ হয় দীর্ঘী। মনীষী। কোন বাক্যটি শুদ্ধ? দৈন্য সর্বদা মহত্বের পরিচায়ক নয়। দৈন্য শুদ্ধ, দীনতা শুদ্ধ, দারিদ্র শুদ্ধ, দরিদ্রতা শুদ্ধ। তাহলে দৈন্য এখানে শুদ্ধ, ঠিক আছে। দৈন্যতা মহত্বের পরিচায়ক নয়, মহত্বও ঠিক আছে। দৈন্য সর্বদা মহত্বের এখানে বানান ভুল, দৈন্যতা হয় না, সর্বদা মহত্বের বানান ভুল। দৈন্যতা সর্বদা মহত্বের ঠিক আছে, দৈন্যতা ভুল আছে। দৈন্য হবে শুদ্ধরূপ। কনজিউমার গুডস এর উপযুক্ত বাংলা পরিভাষা কি? কনজিউমার গুডস এর উপযুক্ত বাংলা পরিভাষা হচ্ছে ভোগ্য পণ্য। জল শব্দের সমর্থক শব্দ নয় কোনটি? জল। সলিল শব্দ অর্থ জল। উদক শব্দের অর্থ জল। জলধি মানে কি? জলধি মানে হচ্ছে সমুদ্র। আর নীর মানে জল। আর নীড় মানে বাসা। কোন শব্দটির বিপরীতার্থক নয়? অনুলোম প্রতিলোম। নশ্বর শাশ্বত বিপরীতার্থক। গরিষ্ঠ লঘিষ্ঠ বিপরীতার্থক। ইষ্ট হৃষ্টপুষ্ট এটি সমার্থক শব্দ, এটা শব্দ অর্থ বলিষ্ঠ। পরশু শব্দটির অর্থ কি? পরশু হচ্ছে পরশু। পরশু মানে গতকালের আগের দিন। বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনির সংখ্যা কয়টি? বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনির সংখ্যা হচ্ছে 60টি। আর মৌলিক ব্যঞ্জনধ্বনির সংখ্যা 30টি। মোট হচ্ছে 37টি মৌলিক ধ্বনির সংখ্যা। বলছে বাংলা ভাষার শব্দ সাধন হয় না নিম্নোক্ত কোন উপায়ে? সমাস দ্বারা বাংলা ভাষার নতুন শব্দ গঠন হয় এবং শব্দ সাধন হয়। উপসর্গ যোগে শব্দ সাধন, নতুন শব্দ সাধন হয়, গঠন হয়। লিঙ্গ পরিবর্তন দ্বারা শব্দের পুরুষবাচকতা এই স্ত্রীবাচকতা বোঝায়, এটা শব্দ নতুন শব্দ গঠন হয় না। তাহলে এখানে খ। লবণ শব্দের বিশেষ্য কোনটি? লবণ শব্দের বিশেষ্য হচ্ছে লবণাক্ত। লবণাক্ত লবণ বিশেষ্য। কোনটি বাক্যের যোগ্যতা, কোনটি বাক্যের বৈশিষ্ট্য নয়? আসক্তি বাক্যের বৈশিষ্ট্য নয়, আসক্তি হবে। আসক্তি বাক্যের বৈশিষ্ট্য নয়। আকাঙ্ক্ষা আসক্তির যোগ্যতা এই তিনটা বাক্যের বৈশিষ্ট্য। নিচের কোন শব্দটি প্রত্যয় সাধিত? প্রত্যয়। এখানে প্রলয়, প্র প্লাস লয়, প্রলয়। প্র হচ্ছে উপসর্গ। কোন উপসর্গ? সংস্কৃত উপসর্গ। খণ্ডিত, খণ্ড প্লাস ইত, এটা ইত প্রত্যয় যোগে গঠিত। নিঃশ্বাস, নি প্লাস শ্বাস, এটা সন্ধি যোগে গঠিত। অনুপম, অনু প্লাস পম, অনুপম, এটাও সন্ধি যোগে গঠিত। দ্বৈপায়ন শব্দের শুদ্ধ সন্ধি বিচ্ছেদ কোনটি? দীপ প্লাস অয়ন, দ্বৈপায়ন। জজ সাহেব কোন সমাসের উদাহরণ? জজ সাহেব, যিনি জজ তিনি সাহেব, এটা পরপদ প্রধান কর্মধারায় সমাস। নিচের কোনটি ধ্বনি পরিবর্তনের উদাহরণ নয়? ধ্বনি পরিবর্তনগুলো হলো আদি স্বরাগম, মধ্য স্বরাগম, মধ্য স্বরাগমকে আরো বলে স্বরভক্তি বিপ্রকর্ষ, এবং অন্তঃস্বরাগম, প্রগত, পরাগত, মধ্যগত, অপিনিহিত, অসমীকরণ, সমীকরণ, ধ্বনি লোপ, ধ্বনি বিপর্যয়, ধ্বনি লোপ, ধ্বনি বিপর্যয়, অভিশ্রুতি, ক্ষীণায়ন, পিনায়ন ইত্যাদি। তাহলে এখানে প্রাতিপাদিক নয়।
ধ্বনি পরিবর্তন উদাহরণ নয় কোনটা? তাহলে প্রাতিপাদিক। প্রাতিপাদিক হচ্ছে বিভক্তিহীন নাম শব্দকে বলা হয় প্রাতিপাদিক। সবচেয়ে বেশি চর্যাপদ পাওয়া গেছে কোন কবির? সবচেয়ে বেশি চর্যাপদ পাওয়া গেছে হচ্ছে কাহ্নপার, মোট 13টি পদ পাওয়া গেছে। আর ভূষিকুপা হচ্ছে বাঙালি কবি, নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন কে চর্যাপদে? ভূষিকুপা। এরপর শবরপা, লুইপা, সব থেকে প্রাচীন কবি লুইপা। বাংলা সাহিত্যের প্রাচীন যুগের নিদর্শন কোনটি? বাংলা সাহিত্যের প্রাচীন যুগের নিদর্শন হচ্ছে দোহাকোষ। মূলত পণ্ডিত মহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজদরবার থেকে 4টা গ্রন্থ পায়। সেই 4টা গ্রন্থ হলো চর্যাপদ, ডাক অর্ণব, কাহ্নপাদের দোহাকোষ, সরহপাদের দোহাকোষ। এই 4টা গ্রন্থ তিনি একসাথে বঙ্গীয় সাহিত্য পরিষদ পত্রিকায় প্রকাশ করে এবং 1000 বছরের পুরনো বাংলা বৌদ্ধগান দোহা নামে 1916 সালে। দোহাকোষ। নিরঞ্জনের রুম্মা, এটা হচ্ছে অন্ধকার যুগের যেই সাহিত্যগুলো ছিল, সেই সাহিত্য হচ্ছে শূন্য পুরাণ, শেখ সুবেদার প্রাকৃত পৈঙ্গল। এই সাহিত্যগুলোর ভেতরে শূন্য পুরাণ থেকেই নিরঞ্জনের উম্মা রচিত হয়। গোপীচন্দ্রের সন্ন্যাস, এটা ময়নামতির গান, এগুলো হচ্ছে পালা গান। তাম্বুল আর আতুল হইল অধর পরশে, অর্থ কি? তাম্বুল আর আতুল হইল অধর পরশে। তাম্বুল শব্দের অর্থ পান, রাতুল শব্দের অর্থ লাল। তাহলে ঠোঁটের পরশে পান, লাল হলো অধর। ঠোঁটের পরশে পান, লাল হলো। মূলত আলাউলের পদ্মাবতী কাব্যগ্রন্থে আলাউল পদ্মাবতীর রূপ বর্ণনায় এই উক্তিটি করেছিলেন। হপ্তপয়কার কার রচনা? সৈয়দ আলাউলের রচনা হপ্তপয়কার। মঙ্গল কাব্যের কবিনন কে? মঙ্গল কাব্যের কবিনন হচ্ছে কানাহরি দত্ত, এটা হচ্ছে মনসা মঙ্গল কাব্যের কবি। মানিক দত্ত, এটা হচ্ছে চণ্ডীমঙ্গল কাব্যের কবি। ভারতচন্দ্র, এটা অন্নদামঙ্গল কাব্যের কবি। দাশুরায় পাঁচালিকার বা দশরথী রায়, যাকে পাঁচালিকার হিসাবে করা হয়, ইনি মঙ্গল কাব্যের কবি নয়, পাঁচালিকারের কবি। সমাচার দর্পণ পত্রিকার সম্পাদক কে ছিলেন? সমাচার দর্পণ পত্রিকার সম্পাদক ছিলেন জর্জ ক্লার্ক মার্শম্যান। কোনটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আত্মজীবনী? এটা আত্মচরিত। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আত্মজীবনী হচ্ছে আত্মচরিত। রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বপুরুষের আদিবসতি কোথায় ছিল? রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বপুরুষের আদিবসতি ছিল খুলনার দক্ষিণ ডিহি গ্রামে। এরপর হচ্ছে তেল নুন লাকড়ি কার রচিত গ্রন্থ? তেল নুন লাকড়ি, এটা প্রমোদ চৌধুরীর রচিত গ্রন্থ। প্রমোদ চৌধুরীর রচিত আরও কিছু গ্রন্থ হচ্ছে বীরবলের হালখাতা, তেল নুন লাকড়ি, চার ইয়ারি কথা, রায়ত ইত্যাদি তার গ্রন্থসমূহ। প্রমোদনাথ বিশি, গিরি সাহেবের মুন্সি লিখেছেন প্রমোদনাথ বিশি। আর আচ্ছা, তাহলে তেল নুন লাকড়ি কার রচনা? প্রমোদ চৌধুরী। বাংলা সাহিত্যে প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক কোনটি? বাংলা সাহিত্যে প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক, বাংলা সাহিত্যে প্রথম সার্থক নাটক হচ্ছে শর্মিষ্ঠা। বাংলা সাহিত্যে প্রথম সার্থক কমেডি নাটক পদ্মাবতী। বাংলা সাহিত্যে প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক কৃষ্ণকুমারী। শর্মিষ্ঠা, পদ্মাবতী, কৃষ্ণকুমারী, তিনটায় মাইকেল মধুসূদন দত্তের লেখা। কৃষ্ণকুমারী প্রথম, শর্মিষ্ঠা প্রথম সার্থক নাটক। নীলদর্পণ হচ্ছে এই দীনবন্ধু মিত্রের লেখা, আর সাধুবার একাদশী দীনবন্ধু মিত্র। কপালকুণ্ডলা কোন প্রকৃতির রচনা? এটা রোমান্টিক প্রণয়োপাখ্যান। বাংলা সাহিত্যে প্রথম রোমান্টিক প্রণয়োপাখ্যানই এই কপালকুণ্ডলা, যেটা রচনা করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এর বিখ্যাত উক্তি, তুমি অধম তাই বলি আমি উত্তম হইব না কেন। আর বাংলা সাহিত্যে প্রথম রোমান্টিক সংলাপ এই কপালকুণ্ডলা থেকে, যেটা হচ্ছে পথিক তুমি পথ হারিয়েছ। নবকুমারকে উদ্দেশ্য করে বলা, নায়িকা নবকুমারকে উদ্দেশ্য করে বলা। কোনটি রবীন্দ্র রচনার অন্তর্গত নয়? কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও, এটা রবীন্দ্রনাথের শেষের কবিতা থেকে পাওয়া যায়। প্রাণের মানুষ আছে প্রাণে তাই হেরি তাই সকল খানে, এটা রবীন্দ্রনাথের রাজা
রচনা থেকে পাওয়া যায়। কিয়া চল বিছায়েছে বটের মূলে নদীর কূলে কূলে। এটা মূলত রবীন্দ্রনাথের আমার সোনার বাংলা কবিতায়, আমার সোনার বাংলা কবিতার অন্তর্গত থেকে পাওয়া যায়, যেটা বাংলাদেশের জাতীয় সঙ্গীত। আচ্ছা, এটা সঞ্চয়িতা কাব্যগ্রন্থের একটি কবিতা। এই কবিতা বাংলাদেশ, এই কবিতার 10 লাইন বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসাবে নেওয়া হয়েছে, যার 4 লাইন বিভিন্ন রাষ্ট্রীয় সভায় বা রাষ্ট্র অনুষ্ঠানে গাওয়া হয়। এরপর আছে প্রাণের মানুষ আছে, প্রাণের তাই হেরি তাই সকল গানের রাজা। এটা অগ্নিগ্রাসী বিশ্ববাসী জাগুক আবার আত্মদানে। এটি আচ্ছা, অগ্নিবাসী বিশ্ব, এটি রবীন্দ্রনাথের নয়। অগ্নিবাসী বিশ্ব কোন রবীন্দ্রনাথের অন্তর্গত? রবীন্দ্রনাথ অন্তর্গত। অগ্নিবাসী বিশ্ব জাগুক আত্মদান। দ্রৌপদীকে, দ্রৌপদী হচ্ছে মহাভারতের 5 ভাইয়ের একক স্ত্রীকে বলা হয় দ্রৌপদী। মহাভারতের 5 ভাইয়ের একক স্ত্রী দ্রৌপদী। রামায়ণের সীতার সহচরী? না, সীতার সহচরী দ্রৌপদী নয়। মহাভারতের দুর্যোধনের স্ত্রী? না, দুর্যোধনের স্ত্রীও নয়। রামায়ণের লক্ষণের প্রণয় প্রার্থী নয়? না, লক্ষণ। দ্রৌপদী হচ্ছে মহাভারতের 5 ভাইয়ের এক স্ত্রী। মিলির হাতে স্ট্যান্ড গান গল্পটি কার লেখা? আখতারুজ্জামান ইলিয়াস। মিলির হাতে স্ট্যান্ড গান, আখতারুজ্জামান ইলিয়াস। বলছে প্রাণের বান্ধবরে বুড়ি হইলাম তোর কারণে, গানটি গীতিকারকে? শেখ ওয়াহিদ। প্রাণের বান্ধবরে বুড়ি হইলাম তোর কারণে, এটা হচ্ছে শেখ ওয়াহিদ গীতিকার। মাটির ময়না চলচ্চিত্রের নির্মাতাকে? তারেক মাসুদ। হুলিয়া কবিতা কার রচনা? হুলিয়া নির্মলেন্দু গুণ। নিচের কোন সাহিত্যিক আততায়ীর হাতে ঢাকায় মৃত্যুবরণ করেন? সোমেন চন্দ। নিম্নোক্ত কোন উপন্যাসে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় চিত্র অঙ্কিত হয়েছে? এটা হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায়ের পূর্ব পশ্চিম। সুনীল গঙ্গোপাধ্যায়ের পূর্ব পশ্চিম একটা রচনা, যেটার উপন্যাস, যেটাতে 1947 সালের দেশভাগ থেকে শুরু করে বাংলাদেশের মুক্তিযুদ্ধ পর্যন্ত সকল কাহিনী বর্ণিত আছে।